হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার চলে আসলাম। আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব। তো আজকে আমাদের চাঁদপুর যাওয়ার জার্নিটা ঢাকা থেকে কেমন হয় লঞ্চে, তো এটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনুভবটা কেমন ছিল বা অনুভূতিটা কেমন ছিল ঈদের আগে আগে যাওয়া। ঈদের আগে সবাই যদিও দেশে যায়, কিন্তু আমরা ঈদের 3 দিন আগেই চলে গেলাম, কারণ ঈদের সময় অনেক ভিড় হয়। তো এই অফিস ছুটি দেওয়ার একদিন আগেই আমরা রওনা দিলাম। তো আজকে আমরা লঞ্চে, চাঁদপুরে সবচেয়ে বড় লঞ্চে করে যাব এবং অনেক মজা করব। এবং দেখুন সবচেয়ে বড় লঞ্চে কীরকম ভিড় থাকে বা ঈদের সময় কীরকম ভিড় হয়। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমেই আমরা উঠে গেলাম গাজীপুর থেকে, গাজীপুর গুলিস্তানের বাসে উঠে গেলাম। বাসে থেকে আমরা যেতেছি এয়ারপোর্ট দিয়ে, এয়ারপোর্টের সাইড দিয়ে যেতেছি। তো ঢাকা থাকি আর যে জায়গায় থাকি আমরা তো দেশে আছি, কিন্তু যারা বিদেশ থাকে তারা তো চাইলেও দেশে আসতে পারে না প্রিয় মানুষের সাথে ঈদ করতে। ফাইনালি আমাদের বাস থেকে নামিয়ে দিল গুলিস্তান, গুলিস্তান মোড়ে নামিয়ে দিল। তো এখান থেকে আমরা একটা অটো নিলাম, আর এখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। তো এই যে গুলিস্তানে এই জায়গাটার নাম কি তা আমি সঠিক জানি না। তো একটা অটো নিলাম, অটো নেওয়ার পরে চলে গেলাম আমরা লঞ্চঘাট। তো লঞ্চ ঘাটে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে ঢুকলাম, 20 টাকা দিয়ে দুইটা টিকিট কাটলাম দুইজন, আমি আর আমার বোন যাইতেছি যদিও। তো এখানে দেখি যে লঞ্চ, সব বড় বড় লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথম ভাবলাম যে এইটাই উঠি, ময়ূর, এই যে চাঁদপুরের ময়ূর, এইটাই উঠি। এখন দেখি না, এটার থেকেও বড় লঞ্চ আরেকটা আছে, পরে আমরা ওইটাই উঠলাম। আর ময়ূর আমাদের সাইডেই। তো ময়ূর আমাদের থেকে আর যদিও 15 মিনিট 20 মিনিট আগে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমরা ময়ূরের সাথেই গেছি। কারণ আমাদের লঞ্চ যেটা আমরা উঠছি ওটা সবচেয়ে বড় লঞ্চ, ওইটা আরও অনেক স্পিডে যায়। আর ময়ূর আমাদের আগে গেছে 20 মিনিট আগে, কিন্তু আমাদের সাথেই, মানে আমরা যাই তাদেরকে দেখি যে ঘাটে এখনও ভিড়ছে, কেবল ভিড়ছে, মানে যাত্রী নামতেছে আর আমরাও গেছি। তো আমাদের অনেক আগে যে ময়ূর ছেড়ে দিচ্ছে, এখন ময়ূর চলে যেতেছে। আর আমরা এখানে ময়ূর যাওয়ার পরও আমরা 20 মিনিট বসেছিলাম, কেননা সমস্ত লঞ্চেরই টাইমিং আছে, টাইমিং থেকে কোনোটা আলাদা হতে পারে না। তো ময়ূরের টাইমিংয়ে ময়ূর চলে গেছে, আর আমরা এখানে আরও 20 মিনিট বসে রয়েছি। আর এদিকে সাইডে আরও বড় বড় লঞ্চ আছে। তো এই লঞ্চের চিপা দিয়ে এই যে নৌকা টোকা কীভাবে যে ঢুকে ভাই, আমার দেখে তো ভয় লাগে, আর তাদের তো অভ্যাস হয়ে গেছে। তো তারপর পানি দেখতেছিলাম, এই যে পানির অবস্থা দেখেন, আমার শরীরের মতো কালো পানির অবস্থা, আমার শরীরের মতো কালো পানির অবস্থা। এই পানিতে যদি আমি ডুব দিই তাহলে আমার শরীর হয়তো ফর্সা হয়ে যাবে, এত সুন্দর পানি। তো যাই হোক, এই জায়গার পানি এরকমই থাকে, কারণ এখন পানি নাই। তো সাইডের একটা লঞ্চ এদিকে ভিড়তেছিল, ভিড়াই ছিল, ওইটা সাইড করতেছিল। তো আমাদের লঞ্চ এখনই ছেড়ে দিবে, আর 20 মিনিটের মতো বসেছিলাম আমরা এখানে লঞ্চ ঘাট। তো যাই হোক, আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি, এখন ঢাকা ঘাটে আছি, আর ঢাকা থেকে লঞ্চ ছাড়তেছে। তো অনেকক্ষণ বসে আছিলাম এখানে, আর আমরা নিচে কোনো জায়গা পাই নাই, কোনো সিট পাই নাই, কোনো কিছুই পাই নাই। আমরা উপরে চলে আসতে হয়েছে তার কারণে, মানে উপরে অনেক রোদ ছিল আর অনেক গরম লাগতেছিল, আরও ছিলাম রোজা। তো রোজার ভিতরে আমার পুরাই অবস্থা দফারফা হয়ে গেছে উপরে থাইকা। যদিও লঞ্চ ছাড়ার আগ পর্যন্ত আমাদের খারাপ লাগছিল, লঞ্চ ছাড়ার পরে বেশি একটা খারাপ লাগে নাই। কেননা লঞ্চ ছাড়ার পরে বাতাস লাগছে, যারা লঞ্চ জার্নি করেন তারা জানেনি, যতই রোদ থাকুক না কেন, যদি লঞ্চ ছাড়ে একবার তাহলে নদীর বাতাসে এমনি ঠান্ডা হয়ে যায় শরীর। তো আমরা এখানে অনেকক্ষণ বসে আছি, বসে থাকার পরে আমাদের লঞ্চ ফাইনালি ঘুরতেছে, লঞ্চ ঘুরাইতেছে যে এখনই ছেড়ে দিবে। তো আমরা 20 মিনিট 25 মিনিটের মতো বসে আছিলাম এখানে, বসার পরে আমাদের লঞ্চ এই যে ঘুরাইতেছে এখন ঘাটের থেকে। তো এই যে এখানে ছোট ছোট নৌকাগুলা আসতেছিল, নৌকাগুলা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছিল। নৌকাগুলাতে মানুষ আছে, সব বসে আছে, যার যার গন্তব্যস্থলে যাবে, সবাই সবাই সবার প্রিয় মানুষের সাথে ঈদ করতে আসতেছে। তো এখানে নৌকাগুলোকে দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। আর সবাই যাইতেছে বাড়িতে, সবার সাথে নিজের প্রিয় মানুষের সাথে ঈদ করতে মজাই আলাদা। তো আমরাও যাইতেছি, দেশে আব্বু আম্মু আছে তাদের সাথে ঈদ করব। তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর বাই বাই ঢাকা হয়ে গেলাম আমরা। এখানে লঞ্চ ঘাটে সমস্ত লঞ্চ আছে, আমাদের লঞ্চও ছেড়ে দিল। তো লঞ্চের নিচে যে ঢেউ হয় ভাই, এই জায়গায় যদি কেউ পড়ে শেষ। তো যাইতেছিলাম, এই যে এই ব্রিজটা পড়ছে, আর ঢাকা থেকে আসার সময় মনে হয় 3টা ব্রিজ পড়ে এরকম বড় বড়। তো একটু ভিডিও করলাম ব্রিজের নিচ দিয়ে যাইতেছি যখন, ভালোই লাগতেছিল। তো সামনে আরও ব্রিজ আছে 2টা, এখানে একটা ব্রিজের ভিডিও নিলাম আমি। আর সামনে আরও 2টা বড় বড় ব্রিজ আছে। আর এখানে আমাদের পিছনে দেখি আরেকটা লঞ্চ আইতেছে, বড় লঞ্চ, এটা কোন জায়গার আমি সঠিক জানি না। তো কাছে আসলে দেখা যাবে এটা কোন জায়গার লঞ্চ। যদিও লঞ্চটা অনেক রানিংয়ে আসতেছে, আমরা যেটাতে আছি ওইটা অনেক জোরে চলতেছে, কিন্তু আমাদের থেকেও বেশি স্পিডে চলতেছে। আমাদের পিছনে যেই লঞ্চটা আছে ওইটা, ওইটা মানে মেবি 5 তলা লঞ্চ, ওইটা অনেক বড় একটা লঞ্চ। তো কাছে আসলে দেখা যাবে ওই লঞ্চটা কত বড় বা কি কোন জায়গার ওই লঞ্চটা। তো আসুক, আমরা ততক্ষণ একটা শ্যুট নিই এদিকে। আর এদিকে সবাই সবার মতো শ্যুট নিতেছিল, আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না, যার কারণে আমার ভিডিও আমার নিজেরটা নিজেরই করতে হয়েছে।
তো এই যে দেখুন এই লঞ্চ কাছে আইছে, এই যে এই লঞ্চ কাছে আসার পরে এই যে আমাদের সাথে ওভারটেক করতেছিল, আর এই লঞ্চের স্পিড গতি ছিল অনেক বেশি আমাদের তুলনায়, আমরা যেটাই ছিলাম ওটার থেকে অনেক বেশি ছিল গতি, যার কারণে আমাদের থেকে ওইটা আগে চলে যায়। আর এইটার ভিতরে যাত্রী ভালোই ছিল, দেখতে পারতেছেন কীরকম যাত্রী আছে লঞ্চের ভিতরে। তো আমাদেরটাও যাত্রী যেরকম ছিল এটাতেও ওরকম যাত্রী ছিল, আমাদেরটাও চারতলা, এটাও চারতলা, উপরেরটা নিয়ে পাঁচতলা হয়তো, 1 2 3 4 হয়, উপর নিয়ে পাঁচতলা। তো যাই হোক আমরা নিচতে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, একবারে ছাদের টপ ধরছি পাঁচতলা, তো এমনি চারতলা ছাদের টপ সহ পাঁচতলা। তো এই যে এটা আমাদেরকে ওভারটেক করলো, দেখুন কি ওই স্পিডে যাইতেছে। আর লঞ্চের এই জায়গায় যদি কেউ পড়ে ভাই, ওর আর খুঁজে পাওয়া যাইব না, যে একবার পরে তার হায়া মানে যদি সাঁতার না জানে তাহলে তার জিন্দেগি এখানেই শেষ। তো যাই হোক লঞ্চ ওইটার মতো যাইতেছিল, আমরা আমাদেরটার মতো যাইতেছি। তো ওইটার থেকে আমরা যখন কাছে আইছি দেখি যে ওইটার থেকে আমাদেরকে ভিডিও করতেছে, আর আমরা ওইটা থেকে ভিডিও করতেছি, মানে পুরা কাছাকাছি আইসে যখন তখন দুইটার থেকে দুইটা ভিডিও করতেছি দেখতেছি। আর এইদিকে ঝালমুড়ি টালমুড়ি উঠলো, এই যে ট্রলারে করে উপরে লঞ্চে ঝালমুড়ি উঠলো। সামনে আরো দুইটা লঞ্চ যাইতেছে, ঢাকা থেকে মোড় বের হইতেছে। যদি এটা কোন জায়গা বলে ঢাকা আমি সঠিক জানি না। আমি অনেক জায়গা চিনি কিন্তু নাম জানি না, এটা হচ্ছে আমার সমস্যা। আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু নাম জানি না সঠিক। তো যাই হোক এখানে দুইটা যাইতেছে, মানে এই জায়গার নাম কি আমি সেইটাই সঠিক জানি না। তো সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে লঞ্চ থামবে, ওই ঘাটটার নামও মনে নেই এখন ওই ঘাটের নামও ভুলে গেছি গাইস, কি বলবো আপনাদেরকে। ওইটা মেবি ভুলে গেছি, যাই হোক মনে পড়লে বলবো নি। আর এইগুলা কন্টেনারগুলা দেখেন এখানে কি বানানো হয় বা কি করা হয় তাও আমি জানি না, কিন্তু দেখতে ভালো লাগতেছিল তাই একটু ভিডিও করলাম। অনেক বড় বড় জিনিস, এখানে কি হয়, এখানে কি সোনা দানা উৎপাদন হয় নাকি তেলের খনি না কিসের খনি, এখানে এগুলো কি হয় আমি তো সঠিক জানি না, কিন্তু দেখতে ভালোই লাগতেছিল তাই ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি একটা ঘাটে ভিড়লাম, আর এই ঘাটের নাম কি আমি সঠিক জানি না। এটা ঢাকার থেকে আসার সময় এই ঘাটটা পড়ে, এই ঘাটে সবসময় লঞ্চ থামে, এই ঘাটের নাম মানুষ নামেও আর মানুষ উঠেও এই ঘাট থেকে। তো এই ঘাটের থেকে এই ঘাটের নাম কি আমি সঠিক জানি না। তো এখানে মানুষ নামতেছিল অনেক। তো তারপর আমি চলে গেলাম একবারে ছাদের মেন টপে চলে গেলাম, এখানে প্রচুর বাতাস ছিল, এত বাতাস ছিল যে ভিডিও থেকে মানে সাউন্ড শোনাই যেতেছিল না, কোনো কিছু বললে বোঝা যেতেছিল না, এত বাতাস ছিল। আপনারা পতাকার দিকে তাকালে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস হইতেছিল একবারে টপে। যারা লঞ্চে যান তারা তো জানেনই লঞ্চের টপে কীরকম বাতাস থাকে। তো লঞ্চের টপে যাইতেছিলাম, আর মানে এখানে বাতাস ফিলিংসটাই অন্যরকম ছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা লঞ্চে যান তারাই বুঝতে পারবেন এখানে অনুভূতিটা কেমন হয়। তো ফাইনালি আজকে শুক্রবার ছিল, তার জন্য সবাই এখানে জামাতে নামাজ পড়তেছিল, তো আমি পড়তে পারলাম না কারণ আমার গোসল টোসল করা হয় নাই। আর আমরা সকাল সকাল রওনা দিছি, তো তার লেগা গোসল টোসল না করে আইসা পড়ছি, জামা কাপড় চেঞ্জ করে, তো তার জন্য আমি নামাজ পড়তে পারলাম না। তো কিছুক্ষণ পরে দেখি যে একটা নৌকা আসছে আমাদের লঞ্চের পিছে। তো আমি প্রথম ভাবলাম কি ডাকাইত মাকাইতে উঠবো নাকি আমাদের লঞ্চে, পরে দেখি না আমাদের লঞ্চের পিছে পিছে আসতেছে। পরে আমরা চাঁদপুরে ঘাটে চলে আসলাম, এই যে ঘাটে অনেক লঞ্চ ভিড়তেছে, ওই যে ময়ূর আমাদের সামনে যেটা আছে ওইটা ময়ূর ছেড়া দিয়ে যে আসলে আমাদের আগে, কিন্তু আমাদের সাথেই আসছে। যদিও লঞ্চে 3-4 ঘন্টা থাকা লাগে, জার্নি করা লাগে, এই যে লঞ্চের ভিতরে যাত্রী এখনও নামে নাই ওরা, আর আমাদেরটা ভিড়ে গেছে ঘাটে। 4 ঘন্টা জার্নির ভিতরে আমরা লঞ্চ থেকে নামলাম, নামার পরে এই যে চাঁদপুর ঘাটে আসলাম, এই যে চাঁদপুর ঘাট যদিও আগের থেকে একটু করছে, ব্রিজগুলা সুন্দর করছে, তবে নিচে পানি না থাকার কারণে বেশি সুন্দর লাগতেছে না। পরে আমরা আসলাম সিএনজি স্ট্যান্ডে আসার পর ভাই এই জায়গায় সিএনজি স্ট্যান্ড সবাই ডাকা, লঞ্চের মাইকে সবাই বলে দিতেছে যে বেশি ভাড়া নেবেন না, কেউ অতিরিক্ত ভাড়া চাইবেন না, কিন্তু এরা সব ডাকায় সিএনজিওয়ালারা ভাড়া মানে ঈদের বোনাস তো আমি মানি যে তোমার ঈদের সময় মানে ভাড়া একটু বেশি লাগবো, বা ঈদ বোনাস হিসাবে মানুষ ভাড়া একটু বেশি দিব, তার লেগে এত বেশি চাওয়া। ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এরা ভাড়া চায় 200 টাকা, এরা 200 টাকার কমে কেউ যায় না। পরে কিছু করার নাই, না পারার থেকে আমরা 200 টাকা দিয়েই উঠলাম, আগে যাইতাম 100 করে, এখন যাই 200 করে, দুইজন 400 টাকা, এখানেই মনে করেন না শেষ। এই যে চাঁদপুরে ইলিশের এখান দিয়ে যাইতেছিলাম আমরা। তো এইখানে সিএনজিতে উঠে আমাদের মাথা গরম হয়ে গেছে যে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা নিতেছে ওরা, মানে ডাবল ভাড়া চাইবা ভাই, তুমি 100 জায়গায় 150 নেও, তাই বলে তুমি 200 নিবা। তো যাই হোক এখানে আর কিছু করার ছিল না, আর সিএনজিতে উঠলাম। পরে আর কি যে মধু মধু কয়দিন আগে যে ভাইরাল হলো চাচা, মধু তরমুজ নিয়ে ভাইরাল হলো,
আর আমরা ভিডিও করতে করতে যাইতেছি, কিন্তু এখানে আমাদের তো মাথা গরম হয়ে গেছিল গা, কারণ সিএনজি ভাড়া দেখে আমাদের তো পুরাই খারাপ লাগতেছিল। কেননা ভাই তুমি ঈদের সময় ভাড়া বেশি চাইবা, তাই বলে এত তুমি 100 জায়গা 150 চাও, তুমি 100 জায়গা 200 কেন চাও, একবারে ডাবল ভাড়া চাও, এটা কি মানা যায়? এটা কোনোভাবে তো মানা যায় না। আমাদের বাংলাদেশ দিকে এটা সম্ভব ভাই। তো চাঁদপুরের এই ব্রিজটা দিয়ে যাইতেছিলাম, ব্রিজটা দিয়ে যাইতে ভালোই লাগতেছিল, ব্রিজটা দেখতে ভালো লাগতেছিল। চাঁদপুরে এটা বড় ব্রিজ, এই ব্রিজের নাম কি তাও আমি সঠিক জানি না, কারণ আমি ঢাকাতে বেশি বড় হয়েছি, চাঁদপুর খুব কম ছিলাম। আমি ছোটোবেলায় 8-9 বছর ছিলাম আশুলিয়া, ঢাকা আশুলিয়া ছিলাম। তো যাই হোক, আমরা সিএনজি থেকে নামলাম, আসার পরে আমাদের গ্রামে চলে আসলাম। গ্রামের ভিতর দিয়ে এখন হাঁটতেছি, যদিও রাত্রে ভিডিও করা পারি নাই, রাত্রে এসেই শুয়ে পড়ছিলাম, ইফতার ইফতার করে আর শরীর ক্লান্ত ছিল, যার কারণে রাত্রে আর ভিডিও করতে পারি নাই। তো শুয়ে পড়ছি, যখন সকালে উঠছি, উঠার পরে গ্রামে হাঁটতেছিলাম, হাইটা হাইটা সব ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে মামাদের বাড়ি, মাসুম মামা, ওরা বিদেশ আছে। যাই হোক, এখানে সবার বাড়ি আছে, আশেপাশে যাই আছে সবাই বিদেশ। এখন এখন আমরাই বিদেশ যাই নাই, আমরাই দেশে আছি, আমরাই বাদিম্মা, আমরাই হচ্ছি বাংলাদেশের বাদিম্মা। আর সবাই হচ্ছে বড় লোকস, রিলস আর্মি সবাই হচ্ছে বড় লোকস, আমরা হচ্ছে বাদিম্মা। তো এটা হচ্ছে আমাদের খালাদের বাড়ি। আর আমরা আছি যে এখন ধান খেতে। আর এই যে দেখেন দেশ বাড়ির পরিবেশটাই ওয়াও, সব সবুজ। ঢাকার মজা ঢাকায়, দেশের মজা দেশে। যারা বলেন দেশ ভালো না ঢাকা ভালো, ঢাকা ভালো না দেশ ভালো, ভাই দেশের মজা দেশে, ঢাকার মজা ঢাকায়, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।